এমন কাজও টেকনিশিয়ানরা করে যেটা দেখে অবাক হয়ে গেলাম। তো এই মোবাইলটা একটা কাস্টমার নিয়ে আসছে, এটা নাকি গ্রামে দেখাইছিল, ওরা এইভাবে কাজ করে দিছে কিন্তু প্রপার সমস্যার সমাধান হয় নাই। এটার সমস্যা কাস্টমার বলতেছে সাউন্ড হয় না, চার্জ হয় না, এমনকি কথা যায় না, তারপরে আরো নানান সমস্যা। তো এটা সেট চালু ছিল, তো বলতেছে যে এটা গ্রামে দেখাইছে, ওরা নাকি ডাইরেক্ট চার্জ করে দিছে, কোনো কিছু দেখাইবো না কিন্তু চার্জ জমবো। তো এখন আমার কাছে নিয়ে আসছে, আমি দেখলাম যে অবস্থা, লাইন মাইন টানা অবস্থা একেবারে ভয়াবহ। তো এটা বলেন, যদি কাস্টমার সেটটা চালাইতেই না পারে তাহলে শুধু তারটাই না দিয়া সমাধান করার কোনো লাভ আছে? যাই হোক, আমি এটাকে খুইলা যে সমস্যাটা পাইলাম, এটা লজিকটা যখন আমরা রেবনটা কানেক্ট করি লজিকে, তখন সেটটা বন্ধ হয়ে যায়, সেটা চালু হয় না, পুরোপুরি শর্ট হয়ে যায়। তো আমি লজিকটাকে দেখার চেষ্টা করলাম, লজিকে এখানে আমি কয়েকটা ক্যাপাসিটর ডায়োড দেখা গেছে শর্ট পাইলাম। তো এতগুলা সমস্যা শর্টটা ভাবলাম, মাউথটা খুইলা দেখলাম যে কোনো শর্ট আছে কিনা, তারপরে দেখলাম যে না, শর্ট যায় না। তো পরে লাস্ট পর্যায়ে আমি ডিসপ্লেটা খুললাম, ডিসপ্লেটা খোলার পরে দেখলাম ডিসপ্লে যে রেবনটা আছিল এখানটা কাটা ছিল। তো কাটা থাকার কারণে এই রেবনের এই মাঝখান থেকেই লাইনটা শর্ট ছিল, যার কারণে এই রেবনটা আমরা যখন আমি কানেক্ট করতাম লজিকের সাথে, তখন এই সেটটা বন্ধ হয়ে যেত। তো আমি কি করলাম, এটাকে দুই মাঝখান দিয়ে দুই মুড়াতে কেটে পালাই দিয়া তো শর্টটাকে আমি ঠিক করলাম। ঠিক করার পরে আমি সম্পূর্ণ সব লাইনগুলোকে মিটার দিয়ে চেক করলাম, কোন লাইনটা এখানে শর্ট ছিল। পরে দেখলাম যে ওইটা আপনার হেডফোনের যেই কালেকশন গুলো আছে ওই কালেকশন থেকে শর্ট। তো ওইটা আমাদের বেশি কোনো প্রয়োজন নাই, এই জন্য ওই লাইনগুলো টান নাই। শুধু আমি এখানে হেডফোনের লাইনগুলোর সাথে এটা চার্জিং লাইনও ছিল, তাই চার্জিং লাইনের বিভার্স কানেকশনটা আমি চার্জিং কানেক্টরের পজিটিভে কানেকশন করে জাম্পার করে দিয়েছি, আমাদের কাজটা ওকে হয়ে গেছে। এখানে চার্জিং লাগানোর পরে দেখতে পাচ্ছেন ব্যাটারি শো করতেছে, চার্জিং শো করছে। তো আমাদের কাজটা সমাধান হয়ে গেছে। তো এরপর আমি এটাকে চেক করে দেখবো আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। তো আমি সেটটাকে ফিটিং করার পরে আমি সেটিং এ ঢুকে সাউন্ডে চেয়ে তারপরে দেখবো আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। তো আমি এখানে সাউন্ডে ঢোকানোর পরে এখান থেকে ভলিউমটা বাড়িয়ে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড শোনা যেতেছে স্পষ্ট। তো আমার এই কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।